হেলদি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার রেসিপির জন্য ফুলকপি, ব্রকলি, গাজর, আলুর এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রোজ ইচ্ছে করবে এমন মজাদার রেসিপিটা খেতে। এটা শুধু মজাদার নয়, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার। খুবই পুষ্টিকর একটি সবজি। আর এই পুষ্টিকর সবজি রেসিপিটা আমাদের ওয়েট লস হওয়ার জন্য সাহায্য করে। বাড়ন্ত বাচ্চাদের জন্য অত্যন্ত উপকার একটি সবজি। বাচ্চাদেরকে কিন্তু এই শীতের সিজনে ব্রকলি খাওয়ার থেকে বঞ্চিত করবেন না। আর এই ব্রকলি শুধু আপনি সিদ্ধ করে লবণ দিয়েও তৈরি করে দিতে পারেন আপনার সোনামণিদেরকে। তাই আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আজকে খুবই স্পেশালভাবে এই রেসিপিটা তৈরি করলাম। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা খুব পছন্দ করে আমি এভাবে তৈরি করলে। আর আমারও কাছে বেশ ভালো লাগে। শীতকালে কিন্তু আমরা সারা বছর যদিও সবজিগুলো পেয়ে থাকি, কিন্তু শীতকালে একদম ফ্রেশ সবজি, যার ভিতরে কোনো মেডিসিনই খুব কম থাকে। আমরা সারা বছর যখন যে সবজিগুলো খেয়ে থাকি তখন এগুলো কিন্তু ফ্রোজেন করে রাখা হয়। আর এখন আমরা যে শীতকালের সবজিগুলো এগুলো ফ্রোজেন করে রাখা না, সরাসরি গাছ থেকে তুলে এনে আমরা এরকম মজাদার রেসিপিগুলো তৈরি করতে পারি। আমি ফুলকপিগুলোকে এখন কেটে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম আপনার ব্রকলির অর্ধেক নিয়ে নিয়েছি, ফুলকপির 3টা ফুল নিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট এখানে 3-4 পিস আলু নিয়ে নিলাম। এখন এটাকে মাঝখান দিয়ে এরকম করে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি। আলু বাচ্চাদের খুব পছন্দের একটি সবজি। এখন আমি আলুগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখবো। তারপর একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে একদম কিউব করে কেটে নিচ্ছি। এই সবজিটা একটু মিডিয়াম সাইজের হবে, একেবারে বড় না আবার একেবারে ছোটও না। আর এই সবজিটা সব সময় খাওয়ার চেষ্টা করবেন। আর এটা যদি আপনি সকালে ব্রেকফাস্ট করেন, সারাদিন রাতের ক্লান্তি আপনার কোথায় চলে যাবে আপনি নিজেও কিন্তু টের পাবেন না। রাতে কিন্তু আপনি ডিনারে খেতে পারেন, আপনার হজম শক্তি তো হবে এবং কি আপনার ওয়েট লস হওয়ার জন্য অনেক উপকারে এই ব্রকলির রেসিপিটা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন আজকের এই মজাদার রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। এখন আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ব্রকলিটা আমি একটু ব্রকলি আর গাজর ফুলকপি আর ব্রকলিটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আমি 2 মিনিট। তাতে কিন্তু ব্রকলি কালারটা কিন্তু সবুজ থাকবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ অ্যাড করেছি অলিভ অয়েল। আপনার চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই হেলদি রেসিপিটার জন্য। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি হার্বস, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি অরিগানো, কয়েক পিস দিয়ে দিয়েছি রোজমেরি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন কুচি। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে তৈরি করছি। এখন এখানে আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, স্বাদ মতন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। শীতকালে মজাদার রেসিপিটা একদম মিস করবেন না। আপনিও দেখার সাথে সাথে এটা কিন্তু দ্রুত তৈরি করে নেবেন। আর এটা এতটাই স্বাস্থ্যকর খাবার যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার। এখন আমি এগুলাকে মশলাগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি সবগুলা ফুলকপি, ব্রকলি, আলু, গাজর, পেঁয়াজ সবগুলোকে এখন আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই হেলদি খাবারটা আমি কিন্তু চুলায় তৈরি করব না। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। আমি এটাকে ঢেকে 5 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। আজকের এই মজাদার হেলদি রেসিপিটা আমি চুলায় তৈরি করব না, আমি এখন ওভেনে তৈরি করব। তো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিলাম। আর এটা তৈরি হতে 8 মিনিট সময় লেগেছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এটা আমি মনে করেছিলাম আমার সোনামণিরা খাবে না, কিন্তু আমি খাওয়ার আগে আমার সোনামণিরা কিন্তু অর্ধেক ফিনিশ করে দিয়েছে। এতটাই লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা চুলায় হালকা তেল দিয়ে ভেজে নিন, মানে একদম বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বেশি তেল দিলে আপনার যে পুষ্টিকর খাবারটা সেটাই কিন্তু চলে যাবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।